কিছু অপরাধী তাদের অপরাধকে অস্বীকার করে লুকিয়ে রাখার চেষ্টা করবে, মিথ্যা বলার চেষ্টা করবে, মিথ্যা বলে পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই সমস্ত অপরাধীদের জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলছেন, আজ আমি তাদের জবানে, তাদের মুখে মোহর লাগিয়ে দিব, মুখের কথা বলার শক্তি বন্ধ করে দেব। তাদের হাত আমার সাথে কথা বলবে, অপরাধীদের পা আমাকে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা দুনিয়ার জমিনে যা কিছু আমল করেছে, যা কিছু উপার্জন করেছে, সব বিষয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাকে সাক্ষ্য দিবে। পালিয়ে যাবার কোনো সুযোগ নেই। দুনিয়ার জমিনে একজন খুনি খুন করার পরে মিথ্যা বলতে পারে, একজন চোর চুরি করার পরে মিথ্যা বলতে পারে, একজন জিনাকার জিনা করার পরে মিথ্যা বলতে পারে, একজন মিথ্যা কথা বলার পরেও সে বলতে পারে বলি নাই, মিথ্যা বলতে পারে। কিন্তু কিয়ামতের দিন বিচার দিবসে যখন রব্বুল আলামিন সমস্ত অপরাধীকে একত্রিত করবেন, সমস্ত মানুষকে একত্রিত করে বিচার নেবেন, ঠিক তখনই কিছু অপরাধী তাদের অপরাধকে, দুনিয়াতে যেহেতু মিথ্যা বলে অভ্যাস হয়েছে, যেখানে সেখানে মিথ্যা বলে পার পেয়েছে, তারা মনে করবে এখানেও মিথ্যা বলে পার পেয়ে যাব, পার পাবে। দুনিয়াতে মিথ্যা বলে পার পেয়েছে, তাদের লোভ ধরেছে যে দুনিয়াতে অনেক জায়গায় মিথ্যা বলে পার পেয়েছি, একবার ট্রাই করে দেখি আল্লাহর সামনে মিথ্যা বলে পার পাওয়া যায় কিনা। নাউজুবিল্লাহ পড়বেন না, তারা এটা মনে করবে। যখন রব্বুল আলামিন তাকে তার অপরাধগুলো দেখিয়ে বলবে তুমি অপরাধগুলো করেছ, অপরাধী না স্বীকার করবে, রব্বুল আলামিনকে বলবে আমি এগুলো করি নাই, এই আমলনামার খাতা আমার নয়। তখন রব্বুল আলামিন জমিন থেকে জবান খুলে দিবে, জমিনের জবানকে খুলে দিবে। জমিন বলবে যেখানে যেখানে অপরাধ করেছে, যেই ঘরে, যেই জায়গায়, যেই মাঠে, যেই শহরে অপরাধ করেছে, সমস্ত জমিন, সমস্ত জায়গা কথা বলতে শুরু করবে। রব্বুল আলামিনকে বলবে ওগো মালিক, হ্যাঁ ওই ব্যক্তি এই অপরাধগুলো করেছে। এরপরে ওই গুনাহগার ব্যক্তি, অপরাধী ব্যক্তি রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে না এগুলো মিথ্যা কথা, জমিন মিথ্যা কথা বলছে। জমিনের পরে রব্বুল আলামিন দুই কাঁধের মুনকার নাকির ফেরেশতাকে ডাক দিবে। দুই কাঁধের ফেরেশতা তার আমলনামার খাতার সামনে চলে আসবে, আসার পরে দেখাবে যে দেখো তোমার আমল। পাপিষ্ঠ ব্যক্তি, অপরাধী ব্যক্তি তার আমলনামার খাতা দেখার পরে রব্বুল আলামিনকে বলবে ওগো মালিক, এগুলো আমার গুনাহ, এগুলো আমার আমলনামার খাতা নয়, আমি এই কাজগুলো করি নাই। এরপরে রব্বুল আলামিন যখন এই কথা বলবে আমি এই আমলগুলো করি নাই, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবেন তোর জবানকে আমি বন্ধ করে দেব। এজন্যই তিনি পবিত্র কোরআনে বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তাদের জবানে মোহর লাগিয়ে দিব, মুখের কথা বলার শক্তি বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা আমাকে সাক্ষ্য দিবে, আমার সাথে কথা বলবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা দুনিয়ার জমিনে যা কিছু আমল করেছে, যা কিছু উপার্জন করেছে, সব সম্পর্কে আমাকে আজকে জানিয়ে দিবে।